কিভাবে দিন শুরু করব ওর সঙ্গে কথা না বলে? গতকালও বলেছিল ও আজকে অনেক বেশি ব্যস্ত থাকবে, কথা হবে না। তাহলে আজকের দিনটার কি মূল্য আছে? এইরকমই অনেক সম্পর্কে থাকা মানুষ প্রতিনিয়ত প্রশ্ন করে যে কেন তার সঙ্গী তার সাথে কথা বলবে না বা ব্যস্ত থাকবে তাকে ছাড়া। আমি হুরায়রা শিশি, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এই যে একজন মানুষ যখন ব্যস্ত থাকে পার্টনারকে বলে যে আমি ব্যস্ত থাকবো, সেমিনারে থাকবো অথবা মিটিংয়ে থাকবো, তোমার সঙ্গে আমার কথা হবে না, বা পরে আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব, কিন্তু সেই সময়টা ম্যানেজ করতে না পেরে অনেক ক্ষেত্রেই সেই পার্টনার ভাবেন যে ও কেন আজকে আমার সঙ্গে কথা বলবে না, কি এমন মিটিং হচ্ছে, ও অফিস তো ঠিকই করছে, অন্য কলিগ, ফিমেল কলিগ সবার সঙ্গে তো কথা বলছে, কিন্তু আমার সঙ্গে কেন কথা বলতে পারবে না, ও তো গ্রিন আছে। এত কিসের ব্যস্ততা যে সে আমাকে উত্তর করতে পারে না, কেন আমাকে অবহেলা করে, আমার কোনো মূল্য নেই তার কাছে। এই রকম চিন্তাগুলো যখন ভাবায় তখন সেই ব্যক্তি হঠাৎ করে খুব ডমিনেটিং হয়ে যায়, অন্য মানুষকে অনেক বেশি প্রেশারাইজড করতে থাকে যে কথা বলো, কথা বলো, কেন কথা বলছো না, কেন উত্তর দিচ্ছ না। এই সময়টাতে যিনি কাজ করছিলেন তিনি তাকে বোঝাবেন নাকি কাজ করবেন, তার কাজটাও হয় না, তাকেও বোঝাতে পারেন না। সেই সময় সম্পর্কগুলো স্টাক হয়ে যায়। অনেকে তো মনে করে কি যে বিয়ে হয়নি এখনো, এখনই আমাকে এত মনিটর করছে, এত ডমিনেট করছে, যখন বিয়ে হয়ে যাবে তখন কি আসলে আমি কাজ করব না, আমার ফ্রেন্ডসদের সাথে মিশবো না, আমার কাজে আমি কনসেন্ট্রেট করব না, সবসময় আমাকে বলতে হবে যে কি করছি, বা আমি তো বলেছি ব্যস্ত, এই সময়টা বুঝতে পারছে না বা ব্যস্ততার মিনিং বোঝে না, তাহলে এই মেয়েকে কেন আমি বিয়ে করব বা কেন আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো, এটা ভেবে অনেক ছেলেই সম্পর্ক থেকে পালিয়ে যায়। আর সেই সময় ওই মেয়েটা মনে করে যে এই তো আমাকে অবহেলা করে চলে গেছে, তার জীবনের কোনো মিনিংস আগেও সে খুঁজে পায়নি, তখন তো আরও খুঁজে পায় না, একেবারে নাই হয়ে যায়। কিন্তু এই সময়টাতে যদি আপনি নিজেকে গুছিয়ে রাখতেন, নিজের কাজগুলো করে রাখতেন, নিজের জগৎটাকে, আপনার হবি কি, আপনার কাজ কি, আপনার কাজগুলো লিস্টেড করে আপনি যদি সেই সময়টাতে আপনি সেলফ কেয়ার করতেন, আপনার পড়াশোনা, কাজ বা আপনিও কোনো একটা ক্ষেত্র তৈরি করতেন, আপনার নিজস্ব একটা ওয়ার্ল্ড, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সময়টাতে ব্যস্ত থাকলেন আর উনি ওনার কাজ শেষ করে আসলে তখন আপনারা দুইজন মিলে চমৎকার সময় স্পেন্ড করতে পারতেন, আপনার সম্পর্কটা বেঁচে যেত। কিন্তু এইরকম একটা সময় যদি আপনি বারবার একজন মানুষকে ব্যস্ত আছি বলা সত্ত্বেও যদি আপনার সম্পর্কে থাকা মানুষটাকে বারবার নক করে বলেন যে কেন তুমি আমাকে সম্পর্কে সময় দিচ্ছ না, কেন আমাকে মূল্যায়ন করছো না, কেন অনলাইনে গ্রিন থেকে আমাকে রেসপন্স করলে না, তাহলে সেই সম্পর্কটা কতটুকু সুস্থ থাকবে? আপনার কাছে কি মনে হয় বলুন তো?